1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেসের এক দরিদ্র এলাকা ভিয়া ফাউরিতা, সেখানেই জন্ম নেন এক বিস্ময় বালক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বলটাকে পায়ের নিচে রাখলেই যেন পুরো দুনিয়া তার নিয়ন্ত্রণে। তিনি দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। মাত্র 16 বছর বয়সেই জাতীয় দলে জায়গা পেয়ে যান তৎকালীন ফুটবলের এই বিস্ময় বালক। 1979 সালে জাপানে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে আর্জেন্টিনাকে এনে দেন শিরোপা আর নিজে জেতেন গোল্ডেন বল। সেই টুর্নামেন্টেই বিশ্ব বুঝে যায় এক নতুন তারকার জন্ম হয়েছে। 1982 সালে প্রথমবার বিশ্বকাপ খেলেন ম্যারাডোনা, তবে সেই আসর শেষ হয়েছিল ব্রাজিলের বিপক্ষে লাল কার্ডে। কিন্তু 1986 এই বছরই তার কিংবদন্তি হয়ে ওঠার সূচনা। মেক্সিকোতে ইতিহাস গড়লেন তিনি, একাই যেন টেনে তুললেন আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে। 1986-87 মৌসুমে ইতালির নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা, আর 7 বছরের মধ্যেই শহরটিকে ফুটবলের মানচিত্রে নতুনভাবে আঁকেন। জুভেন্টাস, এসি মিলানের মতো জায়ান্টদের ভিড়ে নাপোলিকে এনে দেন লিগ ও ইউরোপিয়ান কাপ শিরোপা। সেখানেই থেমে যাননি। 1990 সালে আর্জেন্টিনাকে আবারও তুলেছিলেন ফাইনালে। হ্যান্ড অফ থেকে গোল অফ দ্য সেঞ্চুরি, সবটাই যেন ম্যারাডোনার হাতে লেখা এক মহাকাব্য। সব মিলিয়ে 20 বছরের কেরিয়ারে 346 গোল, কিন্তু সংখ্যার চেয়ে বড় ছিল তার ফুটবল শিল্প। 2010 সালে আবারও ফিরলেন আকাশী নীল শিবিরে, এবার কোচ হিসেবে। মেসিদের নেতৃত্ব দিলেন বিশ্বকাপে, যদিও সাফল্য পাননি, কিন্তু অনুপ্রেরণার মশালটা তুলে দিয়েছিলেন পরবর্তী প্রজন্মের হাতে। 2020 সালে 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদায় নেন তিনি, আর তার মৃত্যুর 2 বছর পর তারই ছায়া লিওনেল মেসি আর্জেন্টিনাকে এনে দিলেন বিশ্বকাপ। ডিয়াগো বেঁচে থেকে দেখতে পারেননি তার শীর্ষদের স্বপ্ন পূরণ, কিন্তু 65 বছরেও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায়, ভালোবাসায়।